নমস্কার বন্ধুরা, বনেদের পাকশালায় সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজ এসেছি দেখো এগ মাসালা কারি রেসিপি নিয়ে। খুব সহজভাবেই বাড়িতেই তৈরি করে নিতে পারবে ধাবা স্টাইল এগ কারি। চলো তাহলে ঝটপট দেখে নাও রেসিপিটি। দেখো এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে ডিম কিন্তু ফুল বয়েল করে নিয়েছি আমি। এবারে একটা চাকুর সাহায্যে আমি দেখো ডিমের গায়ে চিড়ে দিচ্ছি। তাহলে হবে কি, সমস্ত মশলা ডিমের ভেতরে কিন্তু ঢুকে যাবে। এইভাবে সমস্ত ডিম করে নেওয়ার পর দেখো আমি দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব অল্প পরিমাণে, দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখো আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি করব কি, দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে আমি দিচ্ছি বড় মাপের একটা পেঁয়াজ আর ছোট্ট একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন আর আদা, দিয়ে আমি ভালো মতো পেস্ট করে নেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। দেখো দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে খুব ভালো করে তেল গরম হয়ে এলে ডিমগুলো আমি ভেজে নেব। এখানে আমি একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে আমি ভেজে নেব। দেখো ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিম তুলে নিচ্ছি। ওই একই তেলে দেখো আমি এবারে সম্বারের জন্য দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, দারচিনি, এলাচ, আর দেব সামান্য পরিমাণে সাদা জিরে, দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে গেলে দেখো আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে ক্যামেরাটি আবার কখন বন্ধ হয়ে গেছিল আমি বুঝতে পারিনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো আমি যে পেঁয়াজ কুচি দিয়েছিলাম সেটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে কিন্তু আমি দিয়েছি আগে থেকে যে পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট করে রেখেছিলাম, সেটা দেখো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর এবারে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট্ট একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি আবারও ভালো করে সব মশলা মিশিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে মশলা কষিয়ে নেওয়ার পর দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দেব দেখো হলুদ। এখানে হলুদ গুঁড়ো আমি 1.5 চামচ দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো মতো আমি মিশিয়ে নেব। এবারে দেখো সব কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম জল, যাতে মশলা পুড়ে না যায়। গরম জল দেওয়ার পরে আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। এবার এখানে আমি দেব দেখো 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু বড় করে কেটে রেখেছিলাম সেটা। এখানে কিন্তু আমি দেখো 3ভাবে পেঁয়াজ ব্যবহার করেছি, পেস্ট করে দিয়েছি, কুচি করে দিয়েছি, এবার একটু বড় বড় করে কেটে দিয়েছি। এই পেঁয়াজ কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখো এবারে আমি দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু ভালো মতো আবার মিশিয়ে নেওয়ার পর দেখো আমি আবারও দিয়ে দিলাম একটু গরম জল, দিয়ে আবারও সব মশলা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখো 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি মশলা ভালো মতো কিন্তু কষে গেছে। দেখো উপর দিয়ে তেল বেরিয়ে এসছে। আমি আবারও একটু নাড়িয়ে দিলাম। এবার আমি দেব দেখো চিনি, খুব অল্প পরিমাণে আমি এখানে চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা, দিয়ে আবারও ভালো মতো আমি নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। ডিম দিয়ে আমি একটু মশলা লেগেছিল সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো মতো আমি নেড়ে দিচ্ছি। মশলা ভালো মতো কষে যাওয়ার পর এবার আমি ফাইনালি দেখো দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। আমি কিন্তু গরম জলই ব্যবহার করেছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি দেখছি আমার কিন্তু ডিমের কারি পুরোপুরি রেডি।
এবার দেখো লাস্টে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি, দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি পরিবেশন করে দেব। এই ধাবা স্টাইল এগ কারি কিন্তু খেতে হয় অসাধারণ, গন্ধটাও তেমনই সুন্দর বেরিয়েছে। তোমরা করে দেখো। এই এগ কারি কিন্তু রুটি ভাত সব কিছুর সাথেই খুব ভালো পরিবেশন করতে পারবে। সকলে ভালো থেকো, দেখা হবে আবারও।